কি কি দিয়েছিলাম? এই 1 নম্বরটা 7 নম্বর, তাই তো? দুটোই কি আমাকে বলে দিতে হবে? কোনটা বলে দেবো? 7 নম্বরটা সহজ আছে, আমি বলে দিচ্ছি কি করে হচ্ছে। 7 নম্বরটাতে কি করে হচ্ছে বলেছে, সেজন্যই 7 নম্বরটা হয়নি। sin স্কয়ার 1 ডিগ্রি প্লাস sin স্কয়ার 2 ডিগ্রি নাকি, তারপর 3 ডিগ্রি এরকম করে 2 ডিগ্রি আর 3 ডিগ্রি আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন আলাদা হবে। sin 3 ডিগ্রি প্লাস sin স্কয়ার 5 ডিগ্রি এরকম করে cos স্কয়ারে কত যাচ্ছে লাস্ট, মনে হয় এটা 85 হবে। হ্যাঁ, 85 ডিগ্রি প্লাস cos স্কয়ার, হ্যাঁ পুরোটা sin স্কয়ার হবে, cos স্কয়ার 85 হবে না। ও এটা সবই sin স্কয়ার আছে। আচ্ছা আচ্ছা, sin স্কয়ার 87 ডিগ্রি নিশ্চয়ই, আর লাস্টেরটা sin স্কয়ার 89 ডিগ্রি হবে, তাই তো? আচ্ছা, তাই যদি হয় তাহলে আমরা জানি যে sin 89 সেটাকে আমরা লিখতে পারবো cos 90 minus 89, পারবো তো? sin থিটা সমান cos 90 minus থিটা হয়, তাই sin 89 কে লিখতে পারবো cos 90 minus 89, আর 90 minus 89 গুলো কত হয়? 1 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা আমার cos স্কয়ার 1 ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে। সিমিলারলি এই অ্যাঙ্গেলটা আমার cos স্কয়ার 3 ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে, এই অ্যাঙ্গেলটা cos স্কয়ার 5 ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে, তাই তো? তাহলে আমি একটু কনভার্টগুলো করি আগে। sin স্কয়ার 1 ডিগ্রি প্লাস sin স্কয়ার 3 ডিগ্রি প্লাস sin স্কয়ার 5 ডিগ্রি প্লাস ডট ডট করে আমি cos স্কয়ার 5 ডিগ্রি প্লাস cos স্কয়ার 3 ডিগ্রি প্লাস cos স্কয়ার 1 ডিগ্রি করলাম। করার পর আমি এবার পেয়ার সিলেক্ট করছি, ঠিক আছে? দেখি কাছ থেকে কার পেয়ার আসছে। আমি দেখতে পাচ্ছি যে sin স্কয়ার 1 ডিগ্রির সাথে cos স্কয়ার 1 ডিগ্রির পেয়ার তৈরি হচ্ছে, ভালো কথা। as well as sin স্কয়ার 3 ডিগ্রির সাথে cos স্কয়ার 3 ডিগ্রির পেয়ার তৈরি হচ্ছে, তার সাথে sin স্কয়ার 5 এর সাথে cos স্কয়ার 5 তৈরি হচ্ছে। এরকম করে আমি যাচ্ছি। এবার এই জায়গাটাই ভাইটাল, আমি ভেবে দেখব যে 1 এর সাথে কার তৈরি হলো 89, তারপরে দেখলাম 3 এর সাথে 87, যাদের যোগ করে 90 এর সাথে পেয়ার নিচ্ছি আমরা, তাই তো? অড টার্মগুলোকে অ্যাকচুয়ালি ভেবে দেখো, মানে অ্যাকচুয়ালি অযুগ্ম টার্মগুলোকে নিচ্ছি, তাই না? 1 আর 89, 3 আর 87, 5 আর 85, মানে অযুগ্ম সংখ্যাগুলো যোগ করে যাদের 90 তাদেরকে নিচ্ছি। তাহলে আমি যদি এরকম করে চাই একটু, তাহলে আমি বলবো যে 21 এর কার থাকবে 69, তাহলে কারণ 21 আর 69 যোগ করলে 90 আসছে, তাই তো? আমি লিখবো না ওটাকে। তারপরে আমি যেতে যেতে আমি যদি বলি 43, তার সাথে কি আছে 47, 43 47 যোগ করলে 90 হয়। মাঝখানে একজন পড়ে থাকলো কিন্তু, সেটাকে আচ্ছা যেটা লাস্টে আছে পড়ে সেটাকেও লিখি একবার, sin স্কয়ার 43 ডিগ্রি প্লাস cos স্কয়ার 43 ডিগ্রি। এই যে sin স্কয়ার 47 টাই cos স্কয়ার 43 হয়ে গেছে, আর এই দুটোকে যোগ করেছি। ক্লিয়ার হচ্ছে তো? আচ্ছা, তাহলে মাঝখানে একজনকে পড়ে থাকলো, আমার 43 47 নিয়েছিলাম, একজন পড়ে থাকলো সেটাকে 45। তাহলে লাস্টেরটাকে আমি লিখি, লাস্টেরটা হচ্ছে কি আমার কাছে একজন যেটা ফাঁকা আছে সে হচ্ছে 45 ডিগ্রি, তাই তো? আচ্ছা, এবার এখানে এটা 1 এটা 1 এটা 1 করলে কতগুলো 1 পাবো কি করে বুঝবো? আমরা 1 3 5 করে 43 পর্যন্ত এসেছি, তাহলে 1 থেকে 43 এর মধ্যে যতগুলো অড নাম্বার বা যতগুলো অযুগ্ম সংখ্যা আছে ততগুলোই 1 পাচ্ছি আমরা, তাই না? বুঝতে পারছি কি? তাহলে এটা একটা 1 এটা 1 এটা 1 করে কতগুলো 1 পাচ্ছি? 1 থেকে 43 এর মধ্যে 22টা, তাই তো? তাহলে এখানে আমি 1 প্লাস 1 প্লাস 1 করে 22 বার লিখতে পারছি, ঠিক আছে? বুঝতে পারছি তো? আর লাস্টে এইটা আমার হচ্ছে যে 1/√2 তার স্কয়ার, তার মানে এটা পাচ্ছি 22 × 1 করে 22, আর তার সাথে আমরা 1 এর 2 যোগ করছি। অ্যানসার কি আমার 45/2 আছে? 22 ডিগ্রি, 22 ডিগ্রি ডিগ্রি তো না, 22 × 1 এর 2। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ডিগ্রি তো উচিত না, তাই তো? বুঝতে পারলাম কি আমরা সবাই? এই পেয়ার সিলেক্ট করে লাস্টে কে পড়ে থাকলো কে না পড়ে থাকলো সেই জিনিসটা ভাবাটাই ভাইটাল ওটাতে, আর কিছু নেই কিন্তু ওটাতে, ঠিক আছে? এক নম্বরটা নিশ্চয়ই বলে দিতে হচ্ছে না। এক নম্বরটা সৃজনী, এই যে sin টু দি পাওয়ার 4 আছে না, 4টাকে গুলি মারা হলো তো, ঠিক আছে? তো 3 × π/2 - x, জায়গাটা কার প্রথমত চেঞ্জ হবে, কসে চলে যাবে ওটা, আর জায়গাটা কার 3 × π/2, মানে tan এর জায়গাতে আছি, তার থেকে -x, মানে tan এর জায়গাতেই আছে আলটিমেটলি, বুঝতে পারছি তো? হ্যাঁ,
তাহলে ওটা কি cos x হয়ে যাবে, আর মাইনাস cos x অ্যাকচুয়ালি, আর তার পাওয়ার যদি 4 করে দিই তাহলে সেটা কত হয়ে গেল cos টু দি পাওয়ার 4x। একইভাবে আমি sin টু দি পাওয়ার 4 আছে 3 পাই প্লাস x, তার মানে 6 পাই বাই 2 প্লাস x। এই জায়গাটা কার 6 ইনটু পাই বাই 2 মানে sin এর জায়গা প্লাস x করলে সেটা আমরা tan এর জায়গায় চলে আসছে, তাই তো? তো tan এর জায়গায় sin নেগেটিভ হবে কিন্তু যায় আসে না, আলটিমেটলি এটা sin টু দি পাওয়ার 4x ই হয়ে গেল। তার মানে এটা হয়ে গেল sin টু দি পাওয়ার cos টু দি পাওয়ার 4 sin টু দি পাওয়ার 4x। ভালো কথা, a স্কয়ার প্লাস হ্যাঁ মাইনাস হলেও তো মাইনাস স্কয়ার করে দিচ্ছি তো আবার, তাই না? স্কয়ার কোথায়, পাওয়ার 4 করে দিচ্ছি, পাওয়ার 4 করলে কি আর মাইনাস থাকবে, তাই না? প্লাসই হয়ে গেল। তাহলে এখানে আমরা 3 a স্কয়ার প্লাস b স্কয়ার তার ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো কিন্তু, ঠিক আছে? একইভাবে যখন নিচে আসছি এটা আমি দেখব এটা cos টু দি পাওয়ার 6x হবে আর এটা sin টু দি পাওয়ার 6x হবে, ঠিক আছে? এখানে আবার a কিউব প্লাস b কিউব অ্যাপ্লাই করে দেবো, করার পর যেটা মাইনাস হবে সেটাই, ঠিক আছে? খুব ডিফিকাল্ট কিন্তু হওয়া উচিত না এটা, জানি না কেন হয়নি, যাদের হয়নি ও চেষ্টা করো বাড়িতে, আশা করি হয়ে যাবে, ঠিক আছে? সৃজনী হবে তো, না হলে পরের দিন বলবো। আচ্ছা পরের চ্যাপ্টারে তাহলে আসছি। পরের চ্যাপ্টারে আমি আগের দিন শুধু 15 ডিগ্রি 15 মাল্টিপল যেগুলো, তাই না, মানে 15 আর 75 সেগুলো আমার জানা ছিল না এর আগে। 15 এর মাল্টিপলের মধ্যে 45 জানতাম, 15 আর 75 এই দুটো জানা ছিল না। তো আমরা সবগুলো অ্যাঙ্গেলের 15 মানে সবগুলো ফাংশনের অ্যাকচুয়ালি sin cos tan সবারই 15 ডিগ্রি আর 75 ডিগ্রির মান বের করা শিখলাম আগে, তাই না? আমি বলেছিলাম যে sin 15 ডিগ্রির মানটা খুব ইজিলি বের করে দেখালাম, আর বললাম যে সেটাই আমার কাছে cos 75 ডিগ্রির মান, এবং অনেকগুলো দেখেছিলাম, ঠিক আছে? আজকে আমরা কিছু অঙ্ক করছি। তো এখানে একটা অঙ্ক একদম 5 স্টার দেওয়ার মতো আছে, সেটাকে দিয়ে শুরু করবো কিনা বুঝতে পারছি না, একটু তাহলে ছোট থেকে বলতে চাই, ঠিক আছে? আর 3 স্টার দেওয়ার মতো একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে গিয়ে উদাহরণ 5 এর 3 নাম্বারটা। আচ্ছা উদাহরণ 5 এর 3 নাম্বারটা এটা পাওয়ার আগে আমি অন্য একটা অঙ্ক করেছি, এখানে আছে না নেই, ঠিক আছে? উদাহরণ 5 এর আমরা ওই 4 নাম্বারটা পেয়েছি সবাই, tan 3a tan 2a tan a, এই অঙ্কটা দেখতে পেয়েছি, ঠিক আছে? এটা অঙ্ক হবে, এটা 3 স্টার দিয়ে রাখো সবাই, ইম্পর্টেন্ট অঙ্ক। ইভেন এই অঙ্কটা ক্লাস 12 এ কাজে লাগবে আমাদের, ঠিক আছে? হ্যাঁ কি প্রমাণ করতে বলেছে এখানে, বলেছে tan 3a 2a a, ভালো কথা, tan 3a minus tan 2a minus tan a। আচ্ছা কি করে করবো সমস্যায় পড়ে গেছি, তাই না? কোথা থেকে এই জিনিসগুলো নিয়ে আসবো, 3 থিটা বা 3a হোয়াটএভার যাই থাকুক না কি করে নিয়ে আসবো এগুলো? আচ্ছা আমরা tan 3 থিটা সেটা লিখতে পারবো, tan 2 থিটা প্লাস থিটা লিখতে পারবো, আর আমরা সেখানে tan a প্লাস b সূত্র অ্যাপ্লাই করে দেবো। তাহলে দেখছি যা যা দাম আছে এখানে tan 3a তারপরে 2a এই সবগুলো পেয়ে যাবো না? কি বললাম আর বলছি, tan 3a কে লিখবো tan 2a প্লাস a, আর সেখানে tan a প্লাস b সূত্রটা অ্যাপ্লাই করে দেবো। সেটা কি ছিল? tan a plus tan b by 1 minus tan a tan b। কি ব্যাপার? মোসা তো ভুলে গেছে নাকি? না ট্যানটা মনে পড়ছিল না। cos a প্লাস সূত্র কি? cos a প্লাস b cos a plus b cos a plus b plus তোকে জিজ্ঞেস করিনি তো আমি, cos a প্লাস সূত্র কি? sin a cos b হয়নি? আজকে ফাঁকি মেরেছি। বাকি না ভুলে যাচ্ছি, গোলমাল হয়ে যাচ্ছে খালি। sin এর সূত্রতে sin a cos cos a sin, sin a cos b cos a sin b, cos এর সূত্রতে cos a cos b মাইনাস sin a sin b বা প্লাস sin a sin b থাকবে, ঠিক আছে? তাই তো? আচ্ছা cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, রাজ cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, cos a plus b into cos a minus b গুড। sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, sin a sin b sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, sin a cos b একদম তোমার মুখস্থ করে নিয়ে আজকে কলেজ, আজ কি করে বলতে পারছে? sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, sin a plus b sin a minus b। করবো কলেজ, তোরা ফোন করবো, না ফোনটা ভুলে যাচ্ছি। রানিং কিন্তু আজকে দিলাম, ঠিক আছে? এতটাও ভুলবে না যে একদম cos a প্লাস b যেটা বেসিক সূত্র সেটাই বলতে পারছি না, এমন প্রবলেম আছে, ঠিক আছে? না
আচ্ছা ফোকাস করছি আমরা এদিকে অঙ্কটাতে বলেছিল tan 3a, তো tan 3a কে আমি লিখে দিচ্ছি, মানে কিছুই বলেনি, আমি শুরু করছি এখান থেকে, ঠিক আছে? কারণটা কি, আমাকে দেখলাম অঙ্কটাতে আমাকে tan 3a ও আনতে হবে, 2a ও আনতে হবে, a ও আনতে হবে। আমি দেখলাম খুব সহজ, আমি যদি tan 3 কে এভাবে লিখি, যদি সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দিই, তাহলে যা যা অ্যাঙ্গেল দরকার ছিল আমার সব পেয়ে যাচ্ছি না আমি, হয়তো এখান থেকে চলে আসবে প্রমাণটা, বুঝতে পারছি? ঠিক আছে, আমাকে উদ্দেশ্যটা ভাবতে হবে, আমি কোনো অঙ্ক করছি উদ্দেশ্যটা কি ছিল আমার। ত্রিকোণমিতিতে প্রমাণ দেখবো, প্রমাণ দেখে আমি বুদ্ধি লাগাবো যে আমি কেন করতে চাইছি, ঠিক আছে? নাহলে কিন্তু অঙ্ক করতে পারবো না, মুখস্থ করলে হবে না আবার, ঠিক আছে? মানে বুঝে নিয়ে মুখস্থ করবো, প্র্যাকটিস করে পরে মুখস্থ হয়ে সেটা আলাদা ব্যাপার। এই যে tan a plus tan b by 1 minus tan a into tan b। আচ্ছা, এটা আছে tan 3 এর ভ্যালু। এবার তাহলে আমরা ক্রস মাল্টিপ্লাই করছি বা বজ্রগুণন করছি, তাহলে কি পাবো? tan 3a into 1 মানে tan 3a পেলাম, তারপরে মাইনাস tan 3a tan 2a into tan a আর ইকুয়ালস টু পাচ্ছি আমরা tan twice a plus tan a। প্রমাণটার দিকে তাকাবো, অলমোস্ট ডান। শুধু কি করেছে ওরা, tan 3a আর tan 2a tan a কে একদিকে নিয়ে চলে এসেছে, মাইনাস tan a ইকুয়ালস টু, তাহলে আমরা পেয়ে গেছি tan 3a tan 2a into tan a। এটাই প্রমাণ করতে বলেছিল না আমাদেরকে? বুঝতে পেরেছি? খুব সহজ না, সেটা একটু আমাকে টেকনিক লাগাতে হলো যে কি করে আমি 3a 2a a সবগুলোকে আনতে পারবো একটা জায়গাতে। দেখলাম এভাবে করে আনতে পারছি, তাহলে এই টেকনিকটা অ্যাপ্লাই করে দিয়েছি আমরা। বুঝতে পেরেছি সবাই? তাড়াতাড়ি করে নেবো কুইকলি একবার। থাক। এরপরে দেখি কোনটা করানো যায়। এটা আমরা একটু 5 7 নাম্বারটা করছি। sin 2a plus b দিয়েছে, sin 2a plus b by sin a minus cos a plus b equals to আমাকে দেখতে বলেছে sin b by sin a, তাই তো? পরীক্ষায় এসেছিল এটা সংসদ সংসদ নমুনা প্রশ্ন দিয়েছিল তোমার টেস্ট পেপারে, তাই বলতে চাইছি। ঠিক আছে, তো যাই হোক, অঙ্কটা কি করে করবো রাজ? কি ফর্মুলা ফেলবো? sin 2a plus b, ওখানে a plus b ফর্মুলা অ্যাপ্লাই করবো, মানে sin 2a cos b plus cos 2a sin b হবে। তো প্রবলেমটা হচ্ছে যে আমার 2 অ্যাঙ্গেলের দরকারই নেই, 2a যে অ্যাঙ্গেলটা দরকার নেই তো আমার, তাই না? কারণ প্রমাণে দেখছি সব sin b sin a টাইমে আছে, তো আমি ওটাকে এক কাজ করছি, ওটাকে এভাবে ভাবছি sin 2a plus b, তো লিখছি কোশ্চেন আমি লিখছি sin 2a plus b by sin a। এটা হওয়ার পর মাইনাস 2 cos a plus b তাই দিয়েছে। দেওয়ার পর আমাকে প্রমাণ করতে বলেছে যে এটা sin b মাইনাস sin b বাই sin a তার সাথে সমান হয়ে যাবে, তাই তো? আচ্ছা, তো আর কিছু নেই তাহলে না, এই দুটোটা ঠিক আছে। তো আমরা এটাকে ভেঙে নিচ্ছি sin of a plus b plus a আনতে পারবো, বাই sin এটা থাকুক আর এখানে 2 cos a plus b থাকুক, অসুবিধা নেই। আচ্ছা, এবার দেখছি উপরে আমরা এই পুরোটাকে a ভাবছি, এটাকে b ভাবছি, অসুবিধা নেই তো? তাহলে এই যে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো sin a cos b plus cos a sin b, তাই তো? অ্যাপ্লাই করে দিচ্ছি, তাহলে sin a এর জায়গায় a plus b into cos a, তার সাথে আমি লিখছি প্লাস cos a plus b into sin a, তাই তো? নিশ্চয়ই অসুবিধা নেই। আচ্ছা, বাই আমার কাছে একটা sin a আছে, মাইনাস আবার 2 cos a plus b আছে। এটাতে আমি এখনো ফর্মুলা অ্যাপ্লাই করিনি। কেন করিনি? আমি এবার স্প্লিট করব, ঠিক আছে? স্প্লিট করব মানে এটা বাই এটা প্লাস এটা বাই এটা যদি করি, তখন দেখবো সাইনে সাইনে কেটে যাচ্ছে,
cos a plus b minus 2 cos a plus b, মানে শুধু cos a plus b minus cos a plus b পড়ে থাকবে, তাই না? স্প্লিট করছি তাহলে আমরা, তাহলে কত পড়ে থাকছে sin a plus b into cos a by sin a plus cos a plus b into sin a by sin a minus 2 cos a plus b। আচ্ছা sin a কেটে গেছে, কেটে যাওয়ার পর এক কাজ করছি আমি আপাতত cos a by sin a এটা কি প্রমাণ করতে বলেছিলাম না, cos sin b by sin a, ঠিক আছে, cos a by sin a টাকে রাখলাম, আর এখানে তাহলে আমার পড়ে থাকছে কি তার সাথে ইনটু হয়ে sin a plus b আর মাইনাস একটা cos a plus b, তাই তো? সূত্র অ্যাপ্লাই করছি এই দুটো, দেখা যাক যদি কিছু আসে। যদি সূত্র অ্যাপ্লাই করি cos a by sin a থাকলো sin a plus b টা sin a cos b plus cos a into sin b, নিশ্চয়ই বুঝতে পারছি আজ, তাই তো? আর cos a plus b টা হচ্ছে cos a cos b minus sin a sin b, তাহলে এটা একটা ব্র্যাকেটের মধ্যে আছে, ঠিক আছে? এবার আমরা লসাগু করছি। তো লসাগু যদি করি আমি একটা জিনিস নোটিস করব, এই cos এর সাথে এই পুরোটা গুণ হবে আর এই sin এটা এখানে গুণ হবে, তাই করছি। তাহলে cos a sin a cos b plus cos a into cos a করলে cos square a into sin b, তাই না? মাইনাস দিকে এই sin এর জন্য গুণ হচ্ছে, তাহলে একটা পাচ্ছি আমি sin a cos b আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল sin square a into sin b, বুঝতে পেরেছি কি সবাই? এই সাইনটা গুণ করেছি এখন, ঠিক আছে, প্লাস হয়ে গেছে বাই sin a আছে। দেখা যাক এবার কিছু কি কাটবে, cos a cos b sin a cos a cos b sin a কাটছে তো নাকি? তাহলে কেটে দিই, cos a cos b sin a cos a cos b sin a কেটে দিয়েছি। আচ্ছা এবার এই দুটো টার্ম থেকে দেখছি sin b কমন যাচ্ছে, তো sin b কমন নিলে কি পড়ে থাকবে cos square a plus sin square, সেটা কত 1 হয়ে যাবে, তাহলে sin b by sin a এটা দরকার তো সেটা পেয়ে গেছি, বুঝতে পেরেছি? তাড়াতাড়ি করে নিচ্ছি, আমি একটু ছোট করে লিখে দেওয়ার চেষ্টা করছি যে sin b কমন নিয়ে cos square a plus sin square a by sin a, তার মানে আলটিমেটলি পেলাম sin b by sin a, প্রমাণ হয়ে গেছে অলরেডি। পরে আমরা করাচ্ছি কোনটা বললাম, 6-2 বলে একটা ট্রিক অ্যাপ্লাই করবো, না ওটা ডিফিকাল্ট হয়ে যাবে, সো আমরা টুকবো। একবার তাকাবো আমরা, হ্যাঁ দেখতে পাচ্ছি যে এখানে দুটো দুটো করে পেয়ার আছে, আচ্ছা এটার মান নির্ণয় করতে বলেছে নাকি আমাকে? হ্যাঁ মানে মান নির্ণয় করতে বলেছে, তার মানে এখানে দুটো দুটো করে পেয়ার আছে, বিটা মাইনাস গামা গামা মাইনাস আলফা, তারপরে গামা মাইনাস আলফা আলফা মাইনাস বিটা আলফা মাইনাস বিটা বিটা মাইনাস গামা, তাই তো? আচ্ছা এবার যদি আমি ধরি যে বিটা মাইনাস গামা, ঠিক আছে, মানে বিটা মাইনাস গামাটা একটা অ্যাঙ্গেল ধরছি x ধরছি, সাপোজ গামা মাইনাস আলফাটাকে y ধরছি আর একটা আলফা মাইনাস বিটা সেটাকে z ধরছি, ঠিক আছে? এবার লাভ কি হবে আমি যদি ধরি, তাহলে আমাকে প্রমাণ কি করতে হচ্ছে cot x cot y প্লাস cot z cot x এরকম কিছু একটা প্রমাণ করতে হচ্ছে, তাই তো? ওর মানটা কিছু একটা নিয়ে আসতে হচ্ছে। তাহলে আমি যে সূত্রটা একটু আগে শিখেছিলাম ওই tan দিয়ে অঙ্কটা করেছিলাম, ওইভাবে যদি প্রসিড করি অঙ্কটা অনেকটা ইজি হয়ে যাবে না? ওই যে cot a plus b সূত্র অ্যাপ্লাই করে দেবো, বুঝতে কি পারছি না? যদি না বুঝতে পারি অসুবিধা নেই, আমি করে দেখাচ্ছি। আমরা কি করছি, ধরে নিচ্ছি ধরি x হচ্ছে গিয়ে বিটা মাইনাস গামা, y টাকে ধরে নিচ্ছি গামা মাইনাস আলফা, আর z ধরে নিচ্ছি আলফা মাইনাস বিটা,
মজার ব্যাপার হচ্ছে আমি যদি x প্লাস ওয়াই প্লাস জেড করি আমি দেখছি সব কেটে কুটে জিরো আসছে না? আসছে না? তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারবো কি যে x প্লাস ওয়াই এর মানটা মাইনাস জেড। খুব ভালো জিনিস হলো আমি যদি এবার লিখে দিই cot x প্লাস ওয়াই টা cot মাইনাস জেড হয়ে যাবে না? তাই তো? আচ্ছা, এবার cot a প্লাস b সূত্র আমি আগের দিন বলেছিলাম cot a cot b মাইনাস 1 বাই cot b প্লাস cot a এভাবে মনে রাখবো। কারণ আছে, কারণ যখন cot সূত্রটা a মাইনাস b হবে না তখন cot b মাইনাস cot a হবে। তাই আমি যদি cot b প্লাস cot a টা মনে রাখি, ম্যাটার তো করছে না কিছু, cot a প্লাস cot b লিখি বা cot b প্লাস cot a লিখি, কিন্তু ওই যে সূত্রটা যখন লিখবো cot a মাইনাস b এর, সেই ক্ষেত্রে কি হবে আমার যদি মাথায় থাকে cot a প্লাস cot b আমি ভুল করে cot a মাইনাস cot b লিখে বসে থাকবো। কিন্তু যদি এটাকে আমি cot b প্লাস cot a আকারে মুখস্থ রাখি তাহলে ওটাকে আমি cot b মাইনাস cot a লিখবো। ঠিক আছে, বুঝতে পেরেছি? তো cot y প্লাস cot x লিখলাম, আর cot এর ক্ষেত্রে কি হয় মাইনাসটা বাইরে বের করে দেয়, তাই তো? এই cot টা মাইনাস বাইরে বের করে দিলাম, তাহলে মাইনাস cot z হয়ে গেছে। এবারে মাল্টিপ্লাই করে দিচ্ছি, লক্ষ্য করে দেখবো দুটো দুটো করে পেয়ারই আছে না? এই যে যদি এটা মাল্টিপ্লাই করে দিই তাহলে cot z cot x cot y চলে আসবে। sec আর cos গিলে নিতে পারে, বাকি সবাই বের করে দিই সবাই। ঠিক আছে, আচ্ছা এবার যখন আমি মাল্টিপ্লাই করব তখন দেখছি cot z cot y cot z cot x, মানে এই যে দুটো দুটো করে পেয়ার দরকার ছিল আমার অঙ্কটা সেটা পেয়ে গেছি কিন্তু, তাই না? তাহলে মাল্টিপ্লাই করে দিচ্ছি, কি পাচ্ছি cot x cot y minus 1 equals to minus cot z into cot y minus cot z into cot x। এই সব অঙ্ক কিন্তু ট্রিকি, প্র্যাকটিস না করলে মনে থাকবে না। ঠিক আছে, তাহলে আমরা সবগুলো টার্মটা একদিনই চলে আসছি, আর ওটাই মান বের করতে বলেছিল ইনফ্যাক্ট আমাকে, তাই না? তাহলে cot x cot y plus cot z into cot y plus cot z into cot x, এই মানটা আমরা মাইনাস 1 এর এদিকে নিয়ে আসি, তাহলে কত হয়ে গেল? শুধুমাত্র 1 হয়ে গেল না, তাই না? আচ্ছা, তাহলে এবার আমরা x y z এর মানগুলো বসিয়ে দিই। x এর মানটা কি আছে? বিটা মাইনাস গামা, তাহলে বসিয়ে দিই হলো cot বিটা মাইনাস গামা ইনটু তার সাথে cot y মানে কত? গামা মাইনাস আলফা প্লাস cot z মানে হচ্ছে গিয়ে আলফা মাইনাস বিটা, cot y মানে হচ্ছে গামা মাইনাস আলফা, আর লাস্টেরটা আছে cot z means alpha minus beta into cot x means beta minus gamma। তাহলে তার ভ্যালুটা আমরা 1 পেয়ে গেলাম। ঠিক আছে, এই ট্রিকটা অ্যাপ্লাই না করলে কিন্তু সামনে ডিফিকাল্ট হয়ে যেত। ঠিক আছে, এই ট্রিকটা অ্যাপ্লাই করলাম বলে খুব সহজে আমরা করতে পারলাম। বুঝতে পেরেছি সবাই? স্যার ওখানে যদি x প্লাস মানে y প্লাস z ইকুয়াল টু 0 আছে, তো ওখানে x y প্লাস plus z z equals to 0 কই না? ওই যে প্রথমে x plus y plus z, হ্যাঁ আমরা বলছি x প্লাস z ইকুয়াল টু মাইনাস y, একই করে হবে। একই, কোনো অসুবিধা নেই, করলেই হবে। ঠিক আছে, কেউ বলে আমি x টাকে নিয়ে আসবো এদিকে, তাহলে তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাড়াতাড়ি করে নেবো অঙ্কটা। 8 এর 6 নাম্বারটাকে আমরা 5টা স্টার দেবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা সবাই ভালো করে বুঝবো কিন্তু। ঠিক আছে, আমার এই বোর্ডে ধরবে না, তাহলে বোর্ডটা থাকলে খুব ভালো হতো। এই বোর্ডটা ধরবে না করে এমন ভলিউম অঙ্কটা চেষ্টা করছি ছোট করে লেখার। হ্যাঁ, এটা লম্বা বোর্ড দরকার, তাহলে এই অঙ্কটা ভালোভাবে লেখা যায়। দেখছি ঠান্ডা লাগছে, 100% জ্বর আছে। ঠিক আছে, আমরা লিখে দিই সবাই। বলেছে sin a plus b plus sin b plus c। পরীক্ষা কবে হবে? শেষ হোক চ্যাপ্টারটা, এটা তো নিয়ে এই চ্যাপ্টারটা শেষ হোক, এই চ্যাপ্টারটা শেষ হওয়ার 7 দিন পরে পরে তাহলে যেটা আপনি বলে দাও। এই চ্যাপ্টারটা শেষ করবো হয়তো আর দুটো ক্লাসে, না আজকে কাজে কি বার? না তিনটা ক্লাস লাগবে। হুম, আজ বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার, শনি মঙ্গল। আচ্ছা ঠিক আছে, আরেক জিনিসটাই ধরলাম অনুযায়ী। ঠিক আছে, বৃহস্পতি শেষ করছি, পরে বৃহস্পতিবার ডেট খেতে দেখে আমাকে বলে দিলেই হবে। পরে বৃহস্পতিবার, এর পরে বৃহস্পতিবার, মানে এই বৃহস্পতিবার তারপরে বৃহস্পতিবার। হ্যাঁ, কি ডেট আছে আমাকে দেখে বলে দিলেই হবে। এই বছরই আছে। ঠিক আছে, আমরা লিখছি সবাই cos c minus a।
-3/2 কোশ্চেন রেডি আছে সেট হ্যাঁ ওই আগের সেট আগের সেট মানে মানে আগের বছরের কোশ্চেন গুলো হ্যাঁ তাহলে অনেক কিছু পেয়ে যাবে কে পেয়ে যাবে অনেকেই পেয়ে যাবে কেউ পাবে না আগের বছরের কোশ্চেন সবাই দেখেছে তাহলে তো ঠিক যারা তোমরা রেজাল্টের পরীক্ষা হ্যাঁ এটা আমরা তো টুয়েলভে পড়তো শুধু আমার কাছে আমি তো 2020 সালে এখানে আসলাম আমি 2020 সালে এখানে এসেছি ওটা থেকেই পড়াচ্ছি এই 21 সাল চলছে হুম কত এক বছর পড়ানো হলো কলকাতা এখানে 1 বছর কলকাতা কলকাতায় পড়াতাম না। কলকাতা 2016 সালে হ্যাঁ, 16 সাল থেকে পড়াচ্ছি 2016 আচ্ছা মধ্যে 5 ইয়ার প্লাস 5 বছর পেরিয়ে গেছে 2016 এপ্রিল থেকে শুরু করেছি 15 তারিখে পরীক্ষা তাহলে এটা 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 যোগ করে বলেছে -3/2 আর আমাকে প্রমাণ করতে হবে কিছু একটা দেওয়া আছে দেখছি সবাই তাকাবো প্রমাণটার দিকে তাকাবো sin a plus cos b plus sin c ওটাকেও জিরো দেখাতে হবে ঠিক আছে আর cos a plus sin b plus sin c এবার সবাই আমরা দিকে ভালো করে তাকাবো একটু ঠিক আছে cos প্রথমে যদি sin a plus cos b plus sin c equal to 0 cos a plus sin b plus cos c equal to 0 মানে এই একটা সমীকরণ থেকে দুটো টার্মকে ইকুয়াল টু 0 দেখাতে হবে ব্যাপারটা একটু ঠিকই লাগছে না একটা সমীকরণে দুটো কি করে 0 দেখাতে পারবো একটাই বই আছে দেখানো কি করে সাপোজ আমি বলছি যে a স্কয়ার প্লাস b স্কয়ার তার মানটা যদি আমি দেখাতে পারি মানে সামথিং ওই যে যেটা দেখাতে বলেছে না 0 ওটাকে আমি তার স্কয়ার প্লাস আরেকটা যেটা আছে ওটাকে ধরলাম b মানে প্রথম টার্মটাকে ধরেছি a সেকেন্ড টার্মটাকে ধরেছি b আমি কোন রকমে দেখি এখান থেকে দেখিয়ে দিলাম যে ওটার স্কয়ার প্লাস এটার স্কয়ার করে 0 পেয়ে যাচ্ছি দুটো পজিটিভ টার্মের যোগফল 0 কোন সম্ভব দুটো ধনাত্মক রাশির যোগফল 0 কখন সম্ভব তার পৃথকভাবে দিয়েছে যখন তারা পৃথকভাবে শূন্য হবে আদারওয়াইজ তো কখনোই সম্ভব না ধনাত্মক রাশির যোগফল 0 হতে পারে কখনো যখন তারা পৃথকভাবে 0 হবে তখনই সম্ভব তার মানে কি আমি যদি এটা দেখাতে পারি তাহলেই বলে দেবো a 0 আর b 0 তাই না তাহলে প্রমাণটা চলে আসবে তাহলে আমার উদ্দেশ্য কি যেটা দিয়েছে প্রথম ইকুয়াল টু 0 তার হোল স্কয়ারটাকে প্লাস যেটা দ্বিতীয় ইকুয়াল টু তার হোল স্কয়ার মানে এটার স্কয়ার প্লাস ওটার স্কয়ার ওইটাকে 0 দেখানো তাহলে এই একটা ইকুয়েশন থেকে আমাকে দুটো টার্মের স্কয়ার নিয়ে আসতে হবে সেটাকে 0 দেখাতে হবে সেখান থেকে আমি তাহলে প্রমাণটা করতে পারবো সবাই কি বুঝতে পেরেছি অ্যাপ্রোচটা বুঝতে পেরেছি কি করে করব আমি পরে করছি অ্যাপ্রোচটা আগে বুঝতে হবে আমাদেরকে ঠিক আছে অঙ্ক সবাই করে দিবে অঙ্ক সবাই করে দিবে ধরে করে দিল কিন্তু আমি যদি অ্যাপ্রোচটা ভালো করে না বুঝি আমি এখন তো বুঝে গেলাম পরে কি করে করব তাই না ওই অ্যাপ্রোচটাকে ক্লিয়ার করতে হবে ভালো করে ঠিক আছে কি করে করছি আমরা দেখব আমরা এই 2টাকে দিয়ে গুণ করছি এদিকে পুরোটা ঠিক আছে তাহলে কত হয়ে যাবে এখানে 2 sin a plus b plus 2 sin b plus c plus 2 cos c minus a ভালো করে বুঝবো এখানে পড়ে কি আছে -3 তাই না আচ্ছা একটু ভাবাচ্ছি আমি যদি এটাকে খুলে দিই তাহলে কি পাবো sin a cos b তাই না sin a cos b plus cos a sin b তার সামনে 2 আছে তার মানে 2 sin a cos b plus 2 cos a sin b এটা পাচ্ছি এখান থেকে আমি তাকাবো যেটা আমি প্রমাণ করতে বলেছিলাম sin a plus cos b plus sin c তার হোল স্কয়ার সেখানে কিন্তু আমার 2 sin a cos b দরকার আছে sin a plus cos b plus sin c তার হোল স্কয়ার দরকার তো আমার সেটাকে যদি খুলে দেখি পাবো sin স্কয়ার a plus cos স্কয়ার b plus sin স্কয়ার c plus 2 sin a cos b দরকার তো 2a b টার্ম দরকার তো মানে একটা টার্ম কিন্তু পাচ্ছি এখান থেকে মানে তারপরে আমি এটা ক্লিয়ার যে আমার আচ্ছা তাহলে এখানে তিনটে টার্ম দরকার না 2ab এই যে প্রথমটা যেটা আছে sin a plus cos b plus sin c ওখান থেকে তিনটে 2ab টার্ম আসবে তো 2ab plus 2bc plus 2ca ওখান থেকে তিনটে আসবে আর নিচ থেকে তিনটে মানে 6টা 2ab টার্ম তাহলে আমি এই তিনটে এখান থেকে পেয়ে যাচ্ছি ভালো করে বুঝবো সবাই ওই যে 2ab টার্ম যেটা দরকার আমার সেটা আমি এই তিনটে জায়গা থেকে পেয়ে যাচ্ছি প্রবলেমটা হচ্ছে স্কয়ার গুলো করতে হবে তাহলে তাই না আমাদের দরকার sin স্কয়ার a cos স্কয়ার b sin স্কয়ার দরকার তো as well as cos স্কয়ার a sin স্কয়ার b plus cos স্কয়ার c দরকার তো কোথা থেকে আনবো এই টার্মগুলো এই যে -3টা আছে ওকে হেল্প করবে কি করছি আমি এই -3টাকে লিখছি -1 অসুবিধা নেই কারো প্রথম -1টাকে লিখবো sin স্কয়ার a plus cos স্কয়ার a এটাকে লিখবো cos স্কয়ার b plus sin স্কয়ার b আর a1 টাকে লিখবো cos স্কয়ার c plus sin স্কয়ার c তাহলে আমার যা যা রিকোয়ারমেন্ট ছিল সব কিন্তু এই পেয়ে যাচ্ছি থোড়ে শুধু আমাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে আসতে হবে বুঝতে পারলাম কি ক্লিয়ার তো ঠিক আছে একবার আমরা ভেবে নিচ্ছি তাহলে 2 sin a cos b তার ফর্মুলা কি 2 sin a cos b plus 2 cos a sin b প্লাস লিখে 2 sin b plus c এখান থেকে পাবো 2 sin b cos c plus 2 cos b sin c আচ্ছা এটা দুটো ভেঙেছি এখান জায়গাটা আসছে তাই না সেটা কত সেটা আসছে আমার
2 cos a সরি পরে সেটাই লিখি cos c cos a প্লাস 2 sin c sin a। নিশ্চয়ই এখনো কারো অসুবিধা নেই। জাস্ট আমি 2 এই ফর্মুলাগুলো খুলেছি, খোলার পর এই প্রথম -1টাকে লিখছি আমি sin স্কয়ার a cos স্কয়ার a। অসুবিধা নেই তো? এই দ্বিতীয় -1টাকে লিখছি sin স্কয়ার b cos স্কয়ার b, আর তৃতীয়টাকে লিখছি sin স্কয়ার c cos স্কয়ার c। এই জন্য বললাম এই অঙ্কটা এতটাই অড, বোর্ডটা 26 লিমিটের জন্য লম্বা বোর্ড দরকার। দেখছি না 2-3টে লাইন চলে গেছি। ঠিক আছে, বুঝতে পেরেছ সবাই দূর তো? আচ্ছা, এবার আমার দরকার কি? সবগুলো একসাথে নিয়ে আসবো। আমার দরকার sin স্কয়ার a cos স্কয়ার b sin স্কয়ার দরকার আছে না? তো ঠিক আছে, লিখছি ওদেরকে একসাথে। এই যে sin স্কয়ার b টাকে আমি এই টার্মগুলো যদি এদিকে আনি সব প্লাস হয়ে গেল। সব যদি প্লাস হয়ে যায় আমার দরকার কি কি আছে? দরকার আছে sin স্কয়ার a। এই যে দরকার আছে তো, ওটাকে প্রথমে লিখে দিলাম sin স্কয়ার a। আচ্ছা, তারপরে দরকার আছে cos b তার স্কয়ার, তার মানে cos স্কয়ার b। এই যে cos b আছে এখানে, নিয়ে চলে আসলাম cos স্কয়ার b। তারপরে কি দরকার আছে আমার কাছে? দরকার আছে sin স্কয়ার c। এই sin স্কয়ার c আছে, নিয়ে চলে আসলাম। এই তিনটে টার্ম তাহলে ব্যবহার করেছি এখন পর্যন্ত sin স্কয়ার c। আচ্ছা, তাহলে এবার এইগুলোরই আমার 2ab টার্মগুলো দরকার হবে। দেখছি 2 sin a cos b দরকার, তাই তো? 2 sin a cos b আছে, 2 sin a sin c দরকার আছে। আরেকটা কি দরকার? আরেকটা দরকার 2 না, হ্যাঁ এটা 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 নিয়েছি, এটা এটা নিয়েছি, তাহলে cos b sin c দরকার। সেটা কি আছে? 2 cos b sin c থাকতেই হবে। এই যে এখানে আছে 2 cos b sin c। তাহলে প্রথম পার্টটুকুটা আমি পেয়ে গেছি। এবার বাকি যেগুলো পড়ে আছে ওগুলোকে নিয়ে নিশ্চয়ই পরের টুকুটা আসবে। পরে কি দরকার আছে আমার কাছে? cos স্কয়ার a আছে, কিন্তু cos স্কয়ার a এই যে এটাকে লিখছি, প্লাস লিখে আমি cos স্কয়ার a লিখলাম, প্লাস লিখে sin স্কয়ার b দরকার আছে। কি sin স্কয়ার b আছে তো? ফাঁকা পড়ে আছে তো, লিখে নিয়েছি। আর একটা দরকার আছে আমার কাছে cos স্কয়ার c, সেটাও ফাঁকা ছিল, বসিয়ে নিয়েছি, তাকে ধরে এনে। আচ্ছা, এবার দরকার কি? 2 cos a cos c। প্রথমে এটাকে নিই, তো 2 cos a cos c আছে কি? এই তো আছে এখানে 2 cos a cos c। আর একটা কি দরকার? cos a sin b আছে না? এই যে 2 cos a sin b। আর একটা কি দরকার? sin b cos c, সেটাও আছে। তাহলে 2 sin b cos c ইকুয়ালস টু তাহলে কি 0? সবগুলো একদিনে চলে এসেছি আমি। ব্যাস, এবার যেটা দরকার ছিল আমার সেই জায়গাটা আমি রিচ করে গেছি, মানে sin a plus cos b plus sin c তার হোল স্কয়ার প্লাস cos a plus sin b plus cos c তার হোল স্কয়ার ইকুয়ালস টু 0 না? ব্যাস, এবার দুটো টার্মের স্কয়ার তখনই 0 সম্ভব যখন তার ভিতরে ওইটা লিখে দেবো আমরা যে এবার। আচ্ছা, প্রথমে লিখে দিচ্ছি অতএব sin a plus cos b plus sin c equals to 0 ও cos a plus sin b plus cos c equals to 0 বলে আমরা কারণটা লিখে দিচ্ছি। যেহেতু দুটি ধনাত্মক রাশির যোগফল ধনাত্মক রাশির যোগফল শূন্য তখনই হবে যখন তারা পৃথকভাবে শূন্য। ক্লিয়ার একদম অঙ্কটা? মনে গেছে না? ভালো করে বুঝতে পেরেছি তো? কারণ এই অঙ্কটা এখন যদি বুঝতে পেরেও যায়, যদি ভালো করে বুঝতে না পেরে থাকি তাহলে কিন্তু পড়ার সমস্যা হবে। প্রথমে যদি ক্লিয়ার থাকে তাহলে যতবারই করি না কেন অ্যাটলিস্ট বুঝতে অসুবিধা হবে না। ঠিক আছে, তাড়াতাড়ি করে নেবো সবাই। এরপরে বলেছি আমি কত নাম্বারটা? 8-2 তার 2। বলেছে 2 tan theta। হ্যাঁ, কি করে করব রাজ এটা? 2 tan theta equals to cot phi, তাই তো নাকি? আমাকে কিছু একটা প্রমাণ করতে বলেছে।
প্রমাণে আমি দেখতে পাচ্ছি 3 এসেছে কোথা থেকে, আবার 3 চলে এসেছে, তাই না? আচ্ছা 3 কি করে আনতে পারবো? হিন্ট দেবো? 5 minus 3 না, এই যে এগুলোকে ব্যবহার করতে হবে। Cos ট্যানটাকে লিখছি আমরা সাইন বাই কস, ঠিক আছে? আর এটাকে লিখছি আমরা কস বাই সাইন। আচ্ছা, আর এই 2টা এখানে আছে না, এই 2টা থাক এখানে, ঠিক আছে? এটাকে ওখানে নিয়ে যাচ্ছি, তাহলে কত হয়ে যাচ্ছে? cos ফাই আর cos থিটা গুণ হয়ে গেল গিয়ে, তাই তো? এই যে cos থিটা গুণ হয়েছে ওখানে, সেজন্য এই cos থিটা গুণ হয়েছে ওখানে, আর এই sin থিটা নিচে গুণ করছি, তাহলে কত কি হবে? sin থিটা sin ফাই বা sin ফাই ইনটু sin থিটা। আচ্ছা, আমি তো এইগুলোকেও দেখি না, তো দুইটা জিনিস এখানে পড়ে আছে, তাই তো? এই দুইটা এখানে থাকুক, অসুবিধা নেই। আচ্ছা 2 মানে কত? 2/1 না? কি বুঝতে পারলাম না? কোন করেছে আগে জিনিসটাই পাবো, 2 plus 1 2 minus 1 ওই মানে যোগের প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করবো, 3 আনতে হবে তো আমাকে, ঠিক আছে? করছি, তাহলে যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে যোগ ভাগ প্রক্রিয়ার প্রয়োগে পাই কার অসুবিধা? যোগ ভাগ করেছি, উপরটা কার সূত্র? cos a cos b প্লাস sin a sin b, cos a cos b cos a cos b প্লাস sin a sin b, সেজন্যই cos a cos b প্লাস sin a sin b, cos a minus b a মাইনাস b, আর নিচেরটা cos a plus b তাহলে উপরটা হয়ে গেল থিটা মাইনাস ফাই, আর নিচে হয়ে গেছে cos থিটা প্লাস ফাই, তাই তো? ইকুয়ালস টু কত? 3/1। প্রমাণে কি ছিল দেখছি, এই তো 3টা মাল্টিপ্লাই আছে, তাহলে cos থিটা মাইনাস ফাই ইকুয়ালস টু 3 cos থিটা প্লাস ফাই। তাই ছিল না প্রমাণে? তাড়াতাড়ি লিখবো, একটা অঙ্ক করবো। অঙ্কটা কি আছে? a প্লাস b আমাকে দিয়েছে 225 ডিগ্রি। কত নম্বর অঙ্কটা এটা? 8 এর 4 না 3। আচ্ছা, তো আমি যেহেতু দেখলাম যে প্রমাণে সব কট আছে, তাই আমি দুদিকে কট নিয়ে নিচ্ছি, তাহলে cot a প্লাস b হয়ে গেল cot 225 কে লিখছি 2 ইনটু 90 প্লাস 45, ঠিক আছে? এটা কি চলবে? অসুবিধা নেই। আচ্ছা, cot a প্লাস b সূত্র আমরা একটু আগে বললাম, cot a cot b minus 1 by cot b plus cot a equals to, আমরা এখানে পেয়ে যাচ্ছি cot 45, জায়গাটা যেহেতু cot এর নিজস্ব। আচ্ছা, তার মানটা আবার 1 হয়ে গেল, তাই ক্রস মাল্টিপ্লাই করে দিচ্ছি, মানে cot a cot b minus 1, তার মানটা পেলাম cot a plus cot b। এত দূর আশা করছি না কারো সমস্যা আছে, তাই তো? কি করবো এবারে? প্রমাণটা দেখছি আমরা, cot a by 1 plus cot a দিয়েছে, cot b by 1 plus cot b দিয়েছে, ইকুয়ালস টু আমাকে দেখাতে বলেছে 1/2। আচ্ছা, তো এই 2টা কোথা থেকে নিয়ে আসবো আমরা, বুঝতে পারছেন তাই না? আচ্ছা, ইনফ্যাক্ট এই 1 plus cot a 1 plus cot b টাই বা কোথা থেকে আসবে, সেটা তো একটা সমস্যায় পড়ে গেছি আমরা। ওই ওয়ানটাকে তো নিচে আসতে হবে। হ্যাঁ, ওই ওয়ানটাকে এই 1টাকে দিকে আনলাম, তাতে লাভ লাভ। cot b plus 1 হচ্ছে আমার দরকার কি 1 plus cot a আর 1 plus cot b, সেটা দরকার তো নাকি? আচ্ছা, তো ভাগ তো করবে। হ্যাঁ, না ভাগ করব না, আমরা একটু ভেবে দেখব 1 plus cot a 1 plus cot b গুণ করলে কি কি পাচ্ছি, নিচে কি কি পাচ্ছি গুণ করলে? 1 plus cot a plus cot b plus cot a cot b, আর ওইদিকে আছে cot a cot b উপরে, যদি গুণ করি তাহলে 2 cot a cot b। বুঝতে পারছি কি সবাই? হ্যাঁ, একটা করছি আমি করছি কি, বেটার হবে এটাকে এখানে রেখে দেবো, কে যেটা প্রমাণ করতে বলেছে সেটাকে নিয়ে এটাকে দেখিয়ে দেবো, ভালো লাগবে না সেটা, এখান থেকে আনতে চাইছি আমি, ঠিক আছে? আচ্ছা, আমি কি করছি, আমি দেখতে পেলাম যে আমার দরকার 2 cot a cot b 1 plus cot a cot b। হ্যাঁ, তো এই -1টা আমার কিন্তু দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, তো
আমরা cot a cot b থাকুক, cot a cot b থাকলো, এদিকে আছি এই প্লাস 1টাকে আমি এদিকে নিয়ে এসেছি, ঠিক আছে? আর এদিকে আসলে এটা কত হয়ে যাচ্ছে, মাইনাস cot a cot b হয়ে যাচ্ছে না, মাইনাস cot a cot b ইকুয়ালস টু 0, সবগুলো একদিকে নিচ্ছি, ঠিক আছে? এবার প্রমাণ দেখে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে আমার একটা cot a cot b প্লাস হবে না cot a প্লাস cot b টা হয়ে গেল। হ্যাঁ এটা প্লাস হবে অবশ্যই, cot a প্লাস cot b, আচ্ছা প্লাস 1 আছে তো থাকুক। আর এটাকে আমি cot a cot b করলাম, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমার তো মহামারী আবদার নেই, যেমন বুঝতে আমি লিখে দেবো আমি, তাহলে নিশ্চয়ই এদিকে যদি আমি একটা cot a এই cot a cot b এদিকে নিয়ে আসি আর একটা cot a cot b যোগ করি, তাহলে অসুবিধা নেই। বা সিম্পলি বলতে পারি যে এখানে আমি 2 cot a cot b লিখে দিই, তাহলে কোনো যায় আসে না, কারণ যদি এটাকে এদিকে নিয়ে আসতাম তাহলে -2 + 1 করে -1ই পেতাম, অসুবিধা নেই তো, সেজন্যই নেই। ব্যাস, এটা আমি কেন করলাম, আমি দেখলাম যে 1 + cot a আর 1 + cot b এই দুটোকে গুণ করলে আমি তো এটাই পাচ্ছি, এটা আমার দরকারই আছে, ওই জন্য আমি জোর করে লিখলাম এই যে 1 + cot a আর 1 + cot b গুণ করে দেখলাম, আমি গুণ করে দেখলাম যে আমার এই দরকার পুরোটা, এই জন্য আমি লিখে দিয়েছি কিন্তু এটাকে। ব্যাস, এবার হয়ে গেছে অলমোস্ট, কারণ আমি এইটা থেকে দিচ্ছি cot a + 1 টাকে আলাদা রাখছি, ঠিক আছে? cot a + 1 টাকে আলাদা রাখলাম, আর বাকি দুটো টার্ম থেকে আমি cot b কমন নিচ্ছি, তাহলে 1 + cot a পাবো তো নাকি? হ্যাঁ পাবো তো, এই যে এটা থেকে cot b কমন নিয়ে নিচ্ছি, তাহলে 1 + cot a পেলাম। আচ্ছা এখানে কত আছে, 2 cot a cot b থাকুক। আচ্ছা এবার এখানে পেয়ে গেলাম 1 + cot a into 1 + cot b equals to 2 cot a cot b, অলমোস্ট চলে এসেছে, শুধু একটু এদিক ওদিক করতে হবে, ঠিক আছে? কারণ আমি দেখতে পাচ্ছি প্রমাণে cot a বাই আছে 1 + cot a, তো এটাকে নিচে নিয়ে যাবো, এটাকে নিচে নিয়ে যাবো, এই 2টাকে এদিকে নিয়ে চলে আসবো, ঠিক আছে? 2টাকে এদিকে আনলে 1/2 হয়ে গেল, আর বাকি দুটো এদিকে নিয়ে গেলে cot a আর তার নিচে 1 + cot a লিখে দিচ্ছি, একইভাবে cot b আর তার নিচে 1 + cot b লিখে দিচ্ছি, ঠিক আছে? প্রমাণ হয়ে গেছে। পরে একটু হোমওয়ার্ক লিখে নিচ্ছি, ঠিক আছে? হোমওয়ার্ক লিখে নিয়ে আমি রেকর্ডিংটা স্টপ করে দেবো, তখন তোকে নেবো সবাই। হ্যাঁ একদম একের গুলো আমি অলমোস্ট করিয়ে দিয়েছি, তাই না? একের 3টাই করিয়ে দিয়েছি, তাই তো? মানে tan tan হয়নি তো? sin 75 এরকম cos আচ্ছা আমি বলি এবার tan 15 বের করেছিলাম, tan 15 কে উল্টে দিলে কত হয়, cot 15, cot 15 বেরিয়ে গেছিল, বের পেলাম তো, আর cot 15 tan তো সমান না, তাহলে বেরোলো তো নাকি? আচ্ছা cos 105 বের যায় তো, ও বলছে cos 105 বের হয়নি, অসুবিধা নেই, cos 105 কে লিখবো cos 90 * 1 + 15, তো কত হবে, -sin 15 হয়ে যাবে, sin 15 বের করেছিলাম নাকি? তাহলে এই একটা অ্যাঙ্গেল থেকে কতগুলো বের হচ্ছে, বুঝতে পারলাম তো? ঠিক আছে, যা বেরিয়েছিল না কেন সেটা আমি যাচ্ছি না, ঠিক আছে? আলটিমেটলি বেরোতে পারছে কিনা, ব্যাস এটাই হচ্ছে। উদাহরণ 2টা করবো, 2টা হোমওয়ার্ক করবো, 4 এর 1 2 দুটোই করবো, ঠিক আছে? 5 নম্বরে আসছি, 5 এর কোনটা করালাম আমি, 4 করেছি শুধু, 4 7 করেছি, বাকি সবগুলো, ঠিক আছে? এই এক কাজ করছি, ঠিক আছে থাক বাকি সবগুলো, ঠিক আছে? 5 এর সবগুলো বাকি, 6 এর 2 করেছি, 6 এর 1 নম্বরটা হোমওয়ার্ক, 7 নম্বরটা হোমওয়ার্ক, ঠিক আছে? 8 এর 2 3 করালাম আর 7 করালাম তো, 4 আর 5 বাকি আছে না মাঝখানে, 8 এর 4 আর 5 দুটো করছি, 6টা করিয়েছি আর 2 3 করিয়েছি, তাহলে 4 5 বাকি আছে আর 1 বাকি আছে, একে তো করে নিচ্ছি, একে তো সহজই আছে, ঠিক আছে? 7 আছে নাকি আবার 7 দেখতে পাচ্ছি না তো আমি, 8 এর এই সে এরকম হ্যাঁ এমনি 7, হ্যাঁ এমনি 7 তো বলেছি আমি, এমনি 7 তো বলেছি করতে, cos স্কয়ার অথবা cos স্কয়ার 120 - আলফা যেটা ওটা করতে বলেছি, ঠিক আছে? তারপর 9 নাম্বারটা যেটা সেটা করব, 10 নাম্বারটা করব, 11 নাম্বারটা করব, এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখবো, ঠিক আছে? আমি করিয়ে দেবো না পারলে পরের দিন, ঠিক আছে? আচ্ছা 14 নাম্বারটা হচ্ছে সিমিলার টু 8 পার্ট 6, না ওই যে 8 পার্ট 6 যেটা বললাম আমি, যে দুটো টার্মের স্কয়ার ইকুয়াল টু 0, ওখান থেকে এটা আসবে, ঠিক আছে? আর 14 নাম্বারটা চেষ্টা করব সবাই,
ঠিক আছে, ব্যাস এতটাই করি, এর বেশি করতে পারবো না আমরা। ঠিক আছে, এতটাই করি, পরের দিন আমি কন্টিনিউ করবো।